আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল মাউন সহিহ শুদ্ধভাবে মশক করব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা এখান থেকে এই পর্যন্ত বানান করে মশক করব, তারপর এখান থেকে এই পর্যন্ত রিডিং করে মশক করব। আপনারা আমার সাথে সাথে বানান করে মশক করুন এবং রিডিং করে মশক করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সূরাতুল মাউন সহিহ শুদ্ধভাবে মশক করতে পারবেন। আমার সাথে সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, র জবর র, আরো। আমরা অনেকে এটাকে র জবর রা বলি, আরা। র জবর কি হবে? র হবে। কেন হবে? র এর উপরে জবর বা পেশ হলে র হবে মোটা। আরো। হামজাইয়া জবর আই, আরো আই, তালাম জবর তাল, আরো আই তাল, লাম জবর লা, রালিয়া রি, আরো আই তাল লাযী। জেরের পরে ইয়ার উপরে সাকিন, আমরা এক আলিফ টান দিব। আর এই এক আলিফ টানকে মধ্যে আসলি বা এক আলিফ মাদ বলা হয়। আমার সাথে বলুন, আরো আই তাল লাযী। আবার বলুন, আরো আই তাল লাযী। আরো, রানা, আরো আই তাল লাযী। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ জাল জেজি, ইউকাজি, জাল জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে ইউকাজি। বা পেশ বু, ইউকাজিবু। বাদাল জের বিদ, দালিয়া জের দি, নুন জেরনি, বিদ্দিনি, ইউকাজিবু বিদ্দিন। থামলে কি হবে? নুনটাকে সাকিন করে আমরা জেরের পরে ইয়া সাকিন পেয়েছি, একালে টান দিব, কিন্তু দম ফেলালে নুনের সাকিন, তার আগে মাদ দেখছি। আমরা এখানে মাদে কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। কেন 3 আলিফ টান দিব? কারণ মাদের পর আরজি সাকিন পাইলে আমরা 3 আলিফ টান দিব। আর এই 3 আলিফ মাদকে মধ্যে আরজি বলা হয়। আমার সাথে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার বলুন আমার সাথে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফা জবর ফা, জাল খারা জবর জা, জিহ্বার আগা থেকে জাল উচ্চারণ করব। ফাজা, ফাজা, লাম জেল্লি, কাফ লাম জবর কাল, ফাজালিকাল, লাম জবর লা, জালিয়া জি। জালে আমরা এক আলিফ টান দিব, জেরের পরে ইয়ার উপরে সাকিন আছে। ফাজালিকাল্লাযী। আমার সাথে বলুন, ফাজালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াদুল ইয়াতি, মিম জবর মা, ইয়াদুল ইয়াতিম। থামলে মিমটাকে সাকিন করে তার নিচে আমরা 3 আলিফ টান দিব, ইয়াদুল ইয়াতিম। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম। আমার সাথে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারপর আমার সাথে বলুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। জবরের পরে খালি আলিফ আছে, আমরা এক আলিফ টান দিব। আর এই এক আলিফ টানকে মধ্যে অসলি বা এক আলিফ মাদ বলা হয়। ওয়ালা। ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া। হা দত পেশ হুদ, হা বড় হা গলায় চাপ দিয়ে বলুন, হুদ। দত পেশ দু, ইয়া হুদ্দু, ওয়ালা ইয়া হুদ্দু। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা। ত জবর ত, আইন আলিফ জবর আ, তআ। আইন আলিফ জবর আ, জবর পরে খালি আলিফ, এক আলিফ টান দিব, তআ। মিম লাম জের মিল, তআমিল, ওয়ালা ইয়াহুদ্দু আলা তআমিল। মিম সিন জের মিস, কাফিয়া জের কি, তোয়ামিল মিসকি, নুন জেন্নি, তোয়ামিল মিসকিন। থামলে নুনটাকে সাকিন করে কাফে আমরা 3 আলিফ টান দিব, আলা তোয়ামিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন।
আমার সাথে আপনারা বলুন এবং চর্চা করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সূরাতুল মাউন তাসবিহ সহকারে মুখস্থ করতে পারবেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, ইয়া সাকিন ডানে জবর, হারফিলিন বলা হয়, হারফিলিন উচ্চারণ নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। ফা ওয়াই, ফা ওয়া বলে ভুল হবে, ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুন, ফা ওয়াই লুন, লাম লাম জের লিল, ফা ওয়াই লুল লিল। তানবিনের পরে লাম আছে, লামটা হচ্ছে নুন সাকিন বা তানবিনের ঈদগামের বেগুন হরফ, র আল্লাম। নুন সাকিন বা তানবিনের পরে যদি র আল্লাম পাওয়া যায়, নুন সাকিন বা তানবিন সেই সময় তাসদিদ ধরে পড়তে হয়, এই জন্য আমরা তাসদিদ ধরে পড়বো। ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, মিম পেশ মু, সতলাম জবর সল, মুসল, লামিয়া জের লি, মুসল্লি, নুন জবর না, মুসল্লিনা, দম ফেললে নুনে সাকিন করে লামে আমরা 3 আলিফ টান দিব, মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। আমার সাথে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হামজা লাম জবর আল, শব্দের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয় আলিফের উপর জবর দিয়ে পরে সাকিন করতে হয়, কিন্তু আমরা এখানে তাসদীদ পেয়েছি, তাসদীদের পাওয়ারটা বেশি, সাকিন বাদ দিয়ে আমরা তাসদীদ পড়ব। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া জি, জেরের পরে ইয়ার উপরে সাকিন আমরা এক আলিফ টান দিব, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। আমার সাথে আপনারা বলুন, আল্লাযীনা হুম। আইন নুন জবর আং, সদ জবর স, আং স, নুন সাকিনের পরে ইকফার হরফ আছে, তাসা জিম দাল দাল দা ফা সিন সদ দ ত জ কফ কাফ আর শিন, সদ পেয়েছি নুন সাকিনের পরে, তাহলে আমরা কি করব, নুনটাকে গোপন করে পড়বো, আং আং, সদ জবর স, আং স, লাম আলিফ জবর লা, আং সলা, তাজের তি, আং সলাতি, হামিম জের হিম, আং সলাতিহিম, আল্লাযীনা হুম আন সলাতিহিম। সিন আলিফ জবর সা, জবর উপরে খালি আলিফ আছে, আমরা এক আলিফ টান দিব, সা, হাওয়া পেশ হু, সাহু, নুন জবর না, সাহুনা, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুনা, দম ফেলে কি বলবো, সাহুন। নুনে সাকিন করে হাতে আমরা 3 আলিফ টান দিব, মাদ্দে আসলি। মাদের পরে আরজি সাকিন পেলে আমরা 3 আলিফ টান দিব, আর এই 3 আলিফ টানকে মাদ্দে আরজি বলা হয়। সাহুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আবার আমার সাথে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আবার এখানে আলিফের উপর জবর দিব, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জি, জেরের পরে ইয়ার উপরে সাকিন আমরা এক আলিফ টান দিব, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউ র, রতে আমরা 4 আলিফ টান দিব, কেন 4 আলিফ টান দিব, মাদের পরে কি পেয়েছি, গুল হামজা পেয়েছি, মাদের পরে যদি কখনো গুল হামজা পাওয়া যায় তার নাম মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ টানতে হয়। ইউর, হামজা ওয়াও পেশ উ, ইউর উ, নুন জবর না, ইউর উনা, আল্লাযীনা হুম,
ইউরাউন। দম ফেললে নুনটাকে সাকিন করে হামজার উপরে 3 আলিফ টান দিব, মাদ্দে আরজি। আল্লাযীনা হুম ইউরাউন। আমার সাথে বলুন আপনারা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। তারপর আমার সাথে বলুন, ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম, নুন জবর না, ওয়া ইয়াম না, আইন ও পেশ উ, পেশের পরে ওয়ার উপরে সাকিন আমরা এক আলিফ টান দিব, মাদ্দে আসতি বা এক আলিফ মাদ, ওয়া ইয়াম নাউ, নুন লাম জবর নাল, ওয়া ইয়াম নাউনাল, মিম আলিফ জবর মা, জবর পরে খালি আলিফ আসছে আমরা এক আলিফ টান দিব, ওয়া ইয়াম নাউনাল মা, আইন ও পেশ উ, আইনকে গলায় চাপ দিয়ে বলুন, নুন জবর না, মাউনা। দম ফেললে নুনটাকে সাকিন করে আইনে আমরা 3 আলিফ টান দিব, ওয়ায়ামনাউনাল মাউন। আমার সাথে আপনারা বলুন এবং চর্চা করে ইনশাআল্লাহ আপনারা তাসবিহ সহকারে সূরাতুল মাউন সহিহ শুদ্ধভাবে মশক করতে পারবেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমার সাথে আবার বলুন আপনারা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সো এভাবে আপনারা যদি বাসায় বসে চর্চা করেন এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে সূরাতুল মাউন তাসবিহ সহকারে মশক করতে পারেন। যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনার কাছে শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন কোনো প্রশ্ন আপনার কাছে আছে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনি যদি আপনার মতামত কমেন্ট বক্সে জানান আমি মোটিভেট হই পরবর্তীতে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।